আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করি। আজকের ভিডিওতে আমরা বহুগুলো শব্দের অর্থ শিখব। আনা, আনা মানে হচ্ছে আমি, আন্তা মানে হচ্ছে আপনি, ইনতা মানে হচ্ছে তুমি, হুয়া, হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, নাহনু, নাহনু শব্দের অর্থ হচ্ছে আমরা অথবা আহনা শব্দের অর্থ হচ্ছে আমরা। লাকাঈদা, লাকাঈদা মানে হচ্ছে আমাদের, আমাদের মানে হচ্ছে লাকাঈদা। হুম, হুম শব্দের অর্থ হচ্ছে তাহারা, তাহারা মানে হচ্ছে হুম। কুল্লু, কুল্লু সবাই অথবা সব অথবা সর্বমোট এই ক্ষেত্রে ব্যবহার করা হয় কুল্লু শব্দটির অর্থ। হাবিবি অথবা সাদিক মানে হচ্ছে বন্ধু। হাবিবি শব্দের অর্থ হচ্ছে বেস্ট ফ্রেন্ড আমরা বলে থাকি, আর সাদিক মানে হচ্ছে জাস্ট বন্ধু, যাকে বলা হয় হাবিবি মানে হচ্ছে সে বেস্ট ফ্রেন্ড বা প্রিয় বন্ধু। আখুই, আখুই শব্দের অর্থ হচ্ছে ভাই, আর যদি বলেন যে আখুই মানে হচ্ছে আমার ভাই, আর জাস্ট আখু বললে হবে ভাই। মুদির, মুদির মানে হচ্ছে ম্যানেজার অথবা বসকে বলা হয়ে থাকে মুদির, যে ম্যানেজ করে বা ফোরম্যানকে বলা হয় মুদির। শেখ, শেখ শব্দের অর্থ হচ্ছে সম্মানিত ব্যক্তি অথবা স্যার। সিদি, সিদি শব্দের অর্থ স্যার, স্যার অথবা সৈয়দ মানে হচ্ছে নেতা, সিদি স্যার। দাবেদ, দাবেদ শব্দের অর্থ হচ্ছে অফিসার, পুলিশ অফিসার বা আর্মি অফিসারকে বলা হয় দাবেদ। শর্তা, শর্তা মানে হচ্ছে পুলিশ, পুলিশদেরকে পুলিশ বলা হয় শর্তা। এবি, এবি অথবা আবগা এর আরবি হচ্ছে চাওয়া অথবা দরকার অথবা চাই। সাই, সাই মানে হচ্ছে কিছু, যদি আপনাকে বলে যে এ বিষয় মানে হচ্ছে কিছু দরকার কি। শাহি, শাহি মানে হচ্ছে সা, সা বাংলায় বলা হয়, আরবিতে বলা হয় শাহি। লাজিম, লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই অথবা দরকারি। আকিদ, আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত, আমরা বলি যে কনফার্ম অথবা নিশ্চিতের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়ে থাকে। মুমকিন, মুমকিন মানে হচ্ছে সম্ভবত, সম্ভবত মানে হচ্ছে মুমকিন, অথবা অনেক সময় বলা হয় রব্বামা মানে হচ্ছে হতে পারে অথবা সম্ভবত। লাকিন, লাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, কিন্তু মানে হচ্ছে লাকিন। ওয়া, ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং, এবং মানে হচ্ছে ওয়া। আও, আও শব্দের অর্থ হচ্ছে অথবা, আও অথবা। লি, লি শব্দের অর্থ হচ্ছে জন্য, জন্য মানে হচ্ছে লি। শোনো অথবা এস এর মানে হচ্ছে কি, যদি কেউ বলে যে শোনো আবি মানে হচ্ছে আপনার কি লাগবে, অথবা এস আবি মানে হচ্ছে আপনার কি লাগবে। মালানা অথবা হাগে মানে হচ্ছে আমার, আমরা যদি বলি যে হাদা মালানা মানে হচ্ছে এটা আমার। লা অথবা মো অথবা মাই। ওয়ালা মানে হচ্ছে না। একদার মানে হচ্ছে সম্ভব অথবা ফারা। আরেফ, মালুম, আদ্রি মানে হচ্ছে জানা বা বোঝা। নাম, নাম শব্দের অর্থ হচ্ছে জি, আমরা বলি না জি অথবা হ্যাঁ, তারা বলে আইওয়া অথবা নাম। ওয়েন, ওয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়, আমরা বাংলায় বলে থাকি কোথায়, আরবিতে বলা হয় ওয়েন। কেফ, কেফ মানে কিভাবে, আবার কেফ মানে কেমন। কেফ, কেফ মানে হচ্ছে থামা। কিফ, নাদি, নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা। তাল, তাল শব্দের অর্থ হচ্ছে আসা অথবা আসুন। রহ, রহ মানে হচ্ছে যাওয়া অথবা যাও, এই ক্ষেত্রে যাওয়া অথবা যাওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় রহ। হেনে, হেনি মানে হচ্ছে এখানে, আবার অনেকে বলে থাকে হেনা মানে হচ্ছে এখানে। হোনাক, হোনাক মানে হচ্ছে ওখানে। আলহিন, আলহিন মানে এখন, আমরা বলে থাকি, অনেকে বলে দাহিন অথবা আলহিন অথবা এলান মানে হচ্ছে এখন। মো আলহিন, মো আলহিন মানে হচ্ছে এখন না, অথবা মো দেহিন মানে হচ্ছে এখন না। গিরগির, গিরগির শব্দটির অর্থ হচ্ছে বেশি কথা বলা, বেশি কথা বলা অথবা পেঁচাল পাড়া। মেতা, মেতা শব্দের অর্থ হচ্ছে কখন, কখন মানে হচ্ছে মেতা। নোম, নোম শব্দের অর্থ হচ্ছে ঘুমানো, ঘুমানো, ঘুম, ঘুম মানে হচ্ছে ওঠা, যদি আপনাকে বলে যে ঘুম শোয়াই মানে হচ্ছে একটু উঠা, ঘুম শোয়াই একটু উঠা অথবা উঠুন। বেত, বেত শব্দের অর্থ হচ্ছে বাসা। মাবনা, মাবনা অথবা মেবানি এর শব্দটির অর্থ হচ্ছে বিল্ডিং, বিল্ডিং মানে হচ্ছে মাবনা অথবা মেবানি। বাব,
বাব শব্দের অর্থ হচ্ছে দরজা, আর বওয়াবা বলে যদি তাহলে হবে গেট। দারিসা, দারিসা শব্দের অর্থ হচ্ছে জানালা। দোলাব, দোলাব শব্দের অর্থ হচ্ছে আলমারি অথবা ক্যাবিনেট। আলমারি অথবা ক্যাবিনেটকে বলা হয় দোলাব। কুরসি, কুরসি শব্দের অর্থ হচ্ছে চেয়ার। চেয়ার মানে হচ্ছে কুরসি। কানাফাত মানে হচ্ছে সোফা। কানাফ অথবা কানাফাত এর অর্থ হচ্ছে সোফা। যদি বলে যে কানাফাত মানে হচ্ছে সোফাগুলা। জুলিয়া, জুলিয়া শব্দের অর্থ হচ্ছে কার্পেট। কার্পেট যেটা ম্যাট অথবা কার্পেট। ফেরস, ফেরস শব্দের অর্থ হচ্ছে খাট অথবা বিছানা। মুকাইফ, মুকাইফ শব্দটির অর্থ হচ্ছে এসি অথবা যে এয়ার কন্ডিশন। তাল্লাজা, তাল্লাজা ফ্রিজ অথবা ফ্রিজারেটরকে বলা হয় তাল্লাজা। দরজ, দরজ শব্দের অর্থ হচ্ছে ড্রয়ার। এটা হচ্ছে টেবিলের ড্রয়ার বা ফ্রিজের ড্রয়ার, বিভিন্ন ধরনের ড্রয়ারকে বলা হয় দরজ। তাওলা, তাওলা শব্দের অর্থ হচ্ছে টেবিল। টেবিল মানে হচ্ছে তাওলা। মিফতাহ শব্দের অর্থ হচ্ছে চাবি অথবা সুইচ। গফল, গফল শব্দের অর্থ হচ্ছে তালা। তালা মানে হচ্ছে গফল। সাক্কার, সাক্কার শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা অথবা বন্ধ করুন। শাগেল, শাগেল মানে হচ্ছে অন করা বা চালু করা। খাল্লি, খাল্লি শব্দের অর্থ হচ্ছে রেখে দেওয়া অথবা থাকা। ফাদি, ফাদি শব্দের অর্থ হচ্ছে খালি অথবা অবসর। যদি আপনাকে বলা যায় ইনতাফি ফাদি মানে হচ্ছে তুমি কি অবসর আছো। ফোক, ফোক মানে হচ্ছে উপরে। দাখিল, দাখিল শব্দের অর্থ হচ্ছে ভিতরে। লাম্বা, লাম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট অথবা বাতি। নার, নার শব্দের অর্থ হচ্ছে আগুন। আগুনকে বলা হয় নার। গ্যাস, গ্যাসকে আরবিতে বলা হয় গ্যাস। আল মুকিদ, আল মুকিদ শব্দের অর্থ হচ্ছে চুলা। গ্যাসের চুলাকে বলা হয় আল মুকিদ। জুলমা অথবা দালমা, অনেকে জুলমা বলে, অনেকে দালমা বলে, আবার অনেকে বলে দালাম মানে হচ্ছে অন্ধকার অথবা ছায়াচ্ছন্ন ছায়া, সেটাকে বলা হয় জুলমা অথবা দালাম। সিতারা, সিতারা শব্দের অর্থ হচ্ছে কি ফর্দা। সাতের অথবা সিতারা মানে হচ্ছে ফর্দা। তো আম শব্দের অর্থ হচ্ছে খাবার। আক্কেল, আক্কেল মানে হচ্ছে খাও অথবা খাওয়া, আক্কেল। মারাক, মারাক অথবা মারাগা মানে হচ্ছে ঝোল। আমরা বলে থাকি তরকারির ঝোল, তারা বলে মারাগ অথবা মারাকা। খদ্রাওয়াত, খদ্রাওয়াত শব্দের অর্থ হচ্ছে শাক সবজিকে বলা হয় খদ্রাওয়াত। সুক্কার, সুক্কার এর অর্থ হচ্ছে চিনি। আমরা বলে থাকি চিনি, ইংলিশে বলা হয় সুগার আর আরবিতে বলা হয় সুক্কার। মেলহা, মেলহা মানে হচ্ছে লবণ। অনেকে বলে মেলহ অথবা অনেকে বলে মেলহা মানে হচ্ছে লবণ। মাই অথবা ময়া এর আরবি শব্দ হচ্ছে পানি। মাই অথবা ময়া। শাই, শাই শব্দের অর্থ হচ্ছে সা। সা মানে হচ্ছে শাই। হালিব, হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ। আমরা বলে থাকি হালিব। হালিব, হালিয়াত, হালিয়াত মানে হচ্ছে মিষ্টি অথবা মিষ্টি দ্রব্য, যেটাকে বলা হয় ডিজার্ট অথবা মিষ্টি। গাহওয়া, গাহওয়া শব্দের অর্থ হচ্ছে কাফি। কাফি মানে হচ্ছে গাহওয়া। গাসিল, গাসিল শব্দের অর্থ হচ্ছে ধোয়া অথবা ধৌত করা। জিবালা, জিবালা শব্দের অর্থ হচ্ছে ডাস্টবিন। ডাস্টবিনকে আরবিতে বলা হয় জিবালা। গেত্তা অথবা এরমি মানে হচ্ছে ফেলে দেওয়া। এরমি অথবা গেত্তা ছড়ে ফেলা বা ফেলে দেওয়া। ওয়াসাক, ওয়াসাক শব্দের অর্থ হচ্ছে ময়লা। ময়লা আবর্জনাকে বলা হয় ওয়াসাক। নাজিফ, নাজিফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার। আর বলা যদি হয় নাজাফা মানে হচ্ছে পরিষ্কার করা অথবা পরিষ্কার করুন। সিকিন, সিকিন শব্দের অর্থ হচ্ছে ছুরি। ছুরি মানে হচ্ছে সিকিন। গুসু, গুসু মানে হচ্ছে কাটা। যদি আপনাকে বলে যে গুসু মানে হচ্ছে কাটা। সাল্লি, সাল্লি শব্দের অর্থ হচ্ছে নামাজ। আমরা বাংলায় বলে থাকি নামাজ, আরবি এর অর্থ হচ্ছে সালাহ অথবা সাল্লি মানে হচ্ছে নামাজ পড়া অথবা নামাজ পড়ুন। অজু, আমরা বলি অজু, তারা বলে অজু। অজু তারা আবার অনেক সময় দয়ের মতো উচ্চারণ করে। উদু মানে হচ্ছে আমরা জয়ের মতো উচ্চারণ করি, তারা দয়ের মতো উচ্চারণ করে। মসজিদ, মসজিদকে আরবিতেও মসজিদই বলা হয়, এটার কোনো ভিন্নতা নেই। সালাত মানে হচ্ছে সালাত, যে সালাত আমরা খাই সালাত, তারা বলে সালাত, আমরা বলি সালাত। রেহা, রেহা মানে হচ্ছে দুর্গন্ধ মানে হচ্ছে খারাপ গন্ধ। রেহা মোজেন মানে হচ্ছে খারাপ গন্ধ অথবা দুর্গন্ধ।
হরমা, হরমা শব্দটির অর্থ হচ্ছে মহিলা অথবা স্ত্রীলিঙ্গকে বলা হয় হরমা। আব, আবউন মানে হচ্ছে বাবা অথবা আবুই মানে হচ্ছে বাবা। আম্মুন, উম্মুন মানে হচ্ছে মা। আখুই মানে হচ্ছে ভাই অথবা আখু। বিন্ত, বিন্ত শব্দটির অর্থ হচ্ছে মেয়ে, মেয়েদেরকে বলা হয় বিন্ত। এবনে, এবনে শব্দের অর্থ হচ্ছে ছেলে। আর রস অথবা আইস মানে হচ্ছে ভাত অথবা রুটি, ভাত অথবা চাউল। তাব্বাক, তাব্বাক শব্দের অর্থ হচ্ছে রান্না করা। তাব্বাক মানে রান্না করা। মাতবাক, মাতবাক শব্দের অর্থ হচ্ছে রান্নাঘর, রান্নাঘরকে বলা হয় মাতবাক। বাহারাত, বাহারাত শব্দের অর্থ হচ্ছে মশলা, মশলা মানে হচ্ছে বাহারাত। হার, হার মানে হচ্ছে গরম, গরম যে কোনো জিনিস সেটাকে বলা হয় হার। বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, ঠান্ডা মানে হচ্ছে কি বারিদ। হারারা, হারারা শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা, অথবা এভাবে বলে দারাজাতুল হারারা, তাপমাত্রা ডিগ্রি অথবা কত ডিগ্রি সেলসিয়াস। কাহারাবা, কাহারাবা মানে হচ্ছে বিদ্যুৎ, আরবিতে বলা হয় কাহারাবা। শোগল, শোগল শব্দের অর্থ হচ্ছে কাজ, কাজ মানে হচ্ছে শোগল। খারবান, খারবান শব্দের অর্থ হচ্ছে খারাপ অথবা নষ্ট অথবা বাজে লোকদেরকে বলা হয় খারবান। মৌসুগল, মৌসুগল মানে হচ্ছে কাজ করে না, কাজ করে না মানে হচ্ছে মৌসুগল। মাকিনা, মাকিনা শব্দের অর্থ হচ্ছে মেশিন অথবা ইঞ্জিন জাতীয় জিনিসকে বলা হয় মাকিনা। ফান্নি, ফান্নি শব্দের অর্থ হচ্ছে টেকনিশিয়ান, টেকনিশিয়ান আরবিতে বলা হয় ফান্নি। কাহারাবাই, কাহারাবাই মানে হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান এর অর্থ হচ্ছে কাহারাবাই। মুখাদ্দা মানে হচ্ছে বালিশ, যে বালিশ আমরা শীতান দিয়ে শুই বা মাথার নিচে দিয়ে শুই সেটাকে বলা হয় মুখাদ্দা। বাত্তানিয়া, বাত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল, কম্বল। সেররি, সেররি শব্দের অর্থ হচ্ছে গোপন বা গোপনীয়। সৌই, সৌই শব্দের অর্থ হচ্ছে করা, সৌই করা। বর্তুকাল, বর্তুকাল মানে হচ্ছে মাল্টা অথবা অরেঞ্জ। বেত্তেক, বেত্তেক শব্দের অর্থ হচ্ছে তরমুজ, অনেকে বলে হাব হাব, বেত্তিক অথবা হাব হাব মানে হচ্ছে তরমুজ। বাতাতস, বাতাতস মানে হচ্ছে আলু, গোল আলু, যেটা গোল আলুকে বলা হয় বাতাতস। লাহাম, লাহাম শব্দের অর্থ মাংস, যদি বলে যে লাহাম বাগার মানে হচ্ছে গরুর মাংস। খরুক, খরুক মানে হচ্ছে দুব্বা, দুম্বা অথবা দিজাজ, দিজাজ শব্দের অর্থ হচ্ছে মোরগ অথবা মুরগিকে বলা হয়ে থাকে। আদাস, আদাস শব্দের অর্থ হচ্ছে ডাল, ডাল মানে হচ্ছে আদাস। আর মোজ, মোজ শব্দের অর্থ হচ্ছে কলা, আরবিতে বলা হয় মোজ, আমরা বলে থাকি কলা। এনাব, এনাব মানে হচ্ছে আঙ্গুর ফলকে আরবিতে বলা হয় এনাব। আর আমরা আগে যেটা বলেছিলাম গরুর মাংস মানে হচ্ছে লাহাম বাগার মানে হচ্ছে গরুর মাংস। ফিলফিল, ফিলফিল মানে হচ্ছে মরিচ, আবার অনেক সময় বলা যায় ফিলফিল আখদার মানে হচ্ছে কাঁচা মরিচ বা সবুজ মরিচ। ফিলফিল বাউদার, ফাউদার মানে হচ্ছে গুঁড়া মরিচ, ফিলফিল পাউডার। আবার বলা যায় ফিলফিল আখদারু মানে হচ্ছে কাঁচা মরিচ। আরেকটা আছে যেটা আমরা ক্যাপসিকাম, সেটাকে বলা যায় ফিলফিল রমি অথবা ফিলফিল বারিদ বলে থাকে। ইয়ানে, ইয়ানে মানে হচ্ছে মানে, মানে ইয়ানে। ম্যাঙ্গা, ম্যাঙ্গার মানে হচ্ছে শব্দ হচ্ছে আম, আমরা বলে থাকি আম, তারা বলে ম্যাঙ্গা। শরাব, শরাব শব্দের অর্থ হচ্ছে ফান করা, ফান করা মানে হচ্ছে শরাব। আসির, আসির শব্দের অর্থ হচ্ছে জুস, আসির। বাসাল, আরবিতে বলা হয় বাসাল, আমরা বলি পেঁয়াজ, কিন্তু বাংলা ভাষায় যে বেশি কথা বলে তাকে বলা হয় বাসাল, আরবিতে বলা হয় পেঁয়াজকে বাসাল। বেদুন, বেদুন মানে হচ্ছে ছাড়া, যেমন বেদুন ফিলফিল মানে হচ্ছে মরিচ ছাড়া। তোম, তোম শব্দের অর্থ হচ্ছে রসুন। আচ্ছান, আচ্ছান যদি হয় কারো ফিফাসা লাগে সে বলবে যে আনা আচ্ছান মানে হচ্ছে ফিফাসার্থ, আমি ফিফাসার্থ, আনা আচ্ছান। এলবিস, এলবিস মানে হচ্ছে পরিধান করা, পরিধান করা বা পরা, যেমন বলে যদি এলবিস মেলাবিস মানে হচ্ছে জামা কাপড় পরা, মেলাবিস শব্দের অর্থ হচ্ছে কাপড়। কামিজ, কামিজ শব্দের অর্থ হচ্ছে শার্ট, শার্ট মানে হচ্ছে কামিজ। সালোয়ার, সালোয়ার শব্দের অর্থ হচ্ছে পায়জামা, পায়জামাকে বলা হয়ে থাকে সালোয়ার। মস্তৌদা, মস্তৌদা শব্দের অর্থ হচ্ছে স্টোর রুম বা স্টোরকে বলা হয় মস্তৌদা। মাহাল, মাহাল শব্দের অর্থ হচ্ছে দোকান, আবার আরবিতে দোকানও বলা হয়ে থাকে।
সুক, সুক শব্দের অর্থ হচ্ছে বাজার, বাজার মানে হচ্ছে সুক। বাক্কালা, বাক্কালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকানকে বলা হয়ে থাকে বাক্কালা। সামাক, সামাক শব্দের অর্থ হচ্ছে মাছ, আরবিতে বলা হয় সামাক। মিন অথবা মান অথবা মিনু এই শব্দের অর্থ হচ্ছে কে। মেতা, মেতা শব্দের অর্থ হচ্ছে কখন, কখন মানে হচ্ছে মেতা। লেশ, লেশ মানে হচ্ছে কেন, কেন। ফি, ফি মানে হচ্ছে আছে, ফি শব্দটির মানে হচ্ছে আছে। মাফি, মাফি শব্দটির অর্থ হচ্ছে নেই। মৌজুদ, মৌজুদ মানে হচ্ছে আছে বা স্টকে আছে সেটা বলাতে পারেন মৌজুদ। কন্ত, কন্ত মানে হচ্ছে ছিলাম অথবা কানাত মানে হচ্ছে ছিলাম। ইজাজা, ইজাজা মানে হচ্ছে ছুটি। যদি কেউ বলে যে আনা কুনতু ফিল ইজাজা মানে হচ্ছে আমি ছুটিতে ছিলাম। কালাম, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা, মিথ্যা কথা। কালাম খেজব অথবা খেজব কালাম মানে হচ্ছে মিথ্যা কথা বলা বা মিথ্যুক। জঞ্জাল, জঞ্জাল শব্দের অর্থ হচ্ছে ঝগড়া। কেউ যদি ঝগড়া করে তাকে বলবেন যে মা ফি জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া করো না। ওয়াদ্দি, ওয়াদ্দি শব্দের অর্থ হচ্ছে পাঠানো, পাঠানোকে আরবিতে বলা হয় ওয়াদ্দি। তাহাত, তাহাত মানে হচ্ছে নিচে। ফোক, ফোক মানে হচ্ছে উপরে। জওয়াল, জওয়াল মানে হচ্ছে টেলিফোন অথবা মোবাইল ফোন। রকম মানে হচ্ছে নাম্বার। যদি বলে যে রকম জওয়াল মানে হচ্ছে টেলিফোন নাম্বার অথবা মোবাইল নাম্বার। কাম মানে হচ্ছে কত। কেউ যদি বলে যে কাম রকম জওয়াল মানে হচ্ছে টেলিফোন নাম্বার কত। ওয়াজেদ অথবা জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি, বেশি মানে হচ্ছে ওয়াজেদ অথবা জিয়াদা। সোয়াইয়া, সোয়াই মানে হচ্ছে অল্প অথবা হালকা, এর অর্থ হচ্ছে সোয়াই বা কম। ইস্তারি, ইস্তারি মানে হচ্ছে ক্রয় করা, ক্রয় করাকে আরবিতে বলা হয় ইস্তারি। বিয়া অথবা বাইয়ুন মানে হচ্ছে বিক্রয় করা। যেমন যদি কেউ বলে যে আয়না বেইয়ে জওয়াল মানে হচ্ছে আমি মোবাইল বিক্রি করি। গলত, গলত শব্দের অর্থ হচ্ছে ভুল, ভুল মানে হচ্ছে গলত বা সঠিক না। সাহ, সাহ মানে হচ্ছে সঠিক। আবার কেউ যদি বলে যে মোসাহ মানে হচ্ছে সঠিক না। মিন্নি, মিন্নি মানে হচ্ছে দিকে, মিন্নি এদিকে। লি, লি মানে হচ্ছে জন্য। মিন, মিন মানে হচ্ছে হতে। সাকেন, সাকেন মানে হচ্ছে থাকা, থাকা মানে হচ্ছে সাকেন। মুখ, মুখ মানে হচ্ছে বিবেক। আরেকটা শব্দ আছে বিবেকের, সেটা হচ্ছে মুখ। দামির, দামির মানে হচ্ছে বিবেক। মুখ মাফি মানে হচ্ছে বিবেকহীন অথবা বুদ্ধিহীন, যারা বোকা টাইপের, যাদের মনে করেন কোনো বুদ্ধি খাটিয়ে কাজ করে না তাদেরকে বলা হয় মুখ মাফি, মানে হচ্ছে এক ধরনের পাগল ব্যক্তি, তাদেরকে বলা হয়ে থাকে মুখ মাফি। নফর, নফর শব্দটির অর্থ হচ্ছে লোক, লোক মানে হচ্ছে কি নফর। ওয়াহেদ, ওয়াহেদ শব্দের অর্থ হচ্ছে এক। আমরা বলে থাকি গণনার ক্ষেত্রে ওয়াহেদ মানে হচ্ছে এক। সিফর, সিফর শব্দের অর্থ হচ্ছে শূন্য মানে হচ্ছে সিফর। কাবির, কাবির শব্দের অর্থ হচ্ছে বড়, বড় মানে হচ্ছে কাবির। সাগির, সাগির এর আরবি শব্দ হচ্ছে ছোট। সামিক অথবা দুব্বা অথবা মেতিন এর মানে হচ্ছে মোটা। এই কয়েকটি শব্দ আছে মোটার, সামিক, মেতিন, দুব্বা। খাফিফ, খাফিফ শব্দের অর্থ হচ্ছে ফাতলা অথবা রাকিক মানে হচ্ছে ফাতলা। তৌইল, তৌইল শব্দের অর্থ হচ্ছে লম্বা। জদিদ, জদিদ এর অর্থ হচ্ছে নতুন, নতুন কোন জিনিসকে বলা হয় জদিদ। কাদিম, কাদিম শব্দের অর্থ হচ্ছে পুরাতন। ওয়াকফ, ওয়াকফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো অথবা থাকা। আদি, আদি শব্দটির এই অর্থ হচ্ছে সমস্যা নেই অথবা নরমাল, এটা তেমন সিরিয়াস কিছু না, সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে আদি মানে হচ্ছে এটা নরমাল জিনিস, এটা মারাত্মক কিছু না, আদি নরমাল। মুশকিলা, মুশকিলা শব্দের অর্থ হচ্ছে সমস্যা, সমস্যা মানে হচ্ছে কি মুশকিলা। মৌ মুশকিলা, মৌ মুশকিলা মানে হচ্ছে সমস্যা নেই, সমস্যা নেই কে বলা হয় মাফি মুশকিলা অথবা মৌ মুশকিলা। শুভ, শুভ শব্দের অর্থ হচ্ছে দেখা অথবা দেখুন। যদি আপনাকে বলে যে এন্তা শুভ মানে হচ্ছে দেখো বা দেখুন। সোরাহ, সোরাহ মানে হচ্ছে তাড়াতাড়ি, অথবা এভাবে বলতে পারেন যে বে সোরাহ মানে হচ্ছে তাড়াতাড়ি করুন। নাগ্গেস, নাগ্গেস মানে হচ্ছে কমানো, কমানো নাগ্গেস। নাজ্জেল, নাজ্জেল মানে হচ্ছে কম। তানজিল মানে হচ্ছে কম করা বা কমানো। ফুলুস, ফুলুস শব্দের অর্থ হচ্ছে টাকা,
টাকাকে আমরা বলে থাকি টাকা, তারা বলে ফুলুস। রাতেব, রাতেব শব্দের অর্থ হচ্ছে বেতন, বেতন মানে হচ্ছে রাতেব। আখর, আখের মানে হচ্ছে শেষ, আবার খালাস মানে হচ্ছে শেষ। আখের। শুনুফি, শুনুফি মানে হচ্ছে কি আছে, কি আছে মানে হচ্ছে শুনুফি। মজমুয়া, মজমুয়া শব্দের অর্থ হচ্ছে গ্রুপ অথবা দলকে বলা হয় মজমুয়া। ইফতাহ, ইফতাহ মানে হচ্ছে খোলা। বাদেন, বাদেন মানে হচ্ছে পরে, বাদেন পরে। এজি, এজি মানে হচ্ছে আশা, এজি বাদেন মানে হচ্ছে পরে আসো বা পরে আসবো। আগ্রাদ, আগ্রাদ মানে হচ্ছে মালামাল। কার্টুন, কার্টুন মানে হচ্ছে কার্টুন। আমুদ, আমুদ শব্দের অর্থ হচ্ছে খুঁটি, খুঁটিকে যে কোনো ধরনের খুঁটি বা যে কোনো ধরনের ফিলার সেগুলোকে বলা হয় আমুদ। খাইমা, খাইমা শব্দের অর্থ হচ্ছে তাবু, তাবু মানে হচ্ছে খাইমা। হাবল, হাবল শব্দের অর্থ হচ্ছে রশি, রশি আমরা বলে থাকি, আরবিতে বলা হয়ে থাকে হাবল। সিদ্ধি, সিদ্ধি মানে হচ্ছে টাইট করা বা শক্ত করে টাইট করাকে বলা হয়, টাইট দেওয়া বা টাইট করা, সেক্ষেত্রে বলা হয় সিদ্ধি বা সিদ্ধ বলা হয়ে থাকে। সাইয়ারা, সাইয়ারা শব্দের অর্থ হচ্ছে গাড়ি, যে কোনো ধরনের গাড়িকে আরবিতে বলা হয় সাইয়ারা। সায়েক, সায়েক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার, সুক অথবা সায়েক, সায়েক মানে হচ্ছে ড্রাইভার, সাওয়াক অথবা সায়েক। উজরা, উজরা শব্দের অর্থ হচ্ছে ভাড়া, গাড়ি ভাড়াকে আরবিতে বলা হয় উজরা। তেজকারা, তেজকারা শব্দের অর্থ হচ্ছে টিকিট, যে কোনো ধরনের টিকিট, প্লেন টিকিট, গাড়ির টিকিট, ট্রেন টিকিট, সব টিকিটকে বলা হয় তেজকারা। তারিক, তারিক শব্দের অর্থ হচ্ছে রাস্তা। শাহরা, শাহরা শব্দের অর্থ হচ্ছে রোড। মাতার, মাতার মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টিকে আরবিতে বলা হয় মাতার। হাওয়া, হাওয়াকে আরবিতে বলা হয় বাতাস। তরাব, তরাব শব্দের অর্থ হচ্ছে ধুলাবালি, ধুলাবালিকে বলা হয় তরাব অথবা অনেক সময় বলা হয় গোবার অথবা তিন। ইয়ামিন, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডান দিকে, ডান হাতকে বলা হয় ইয়াদ আল ইয়ামিন মানে হচ্ছে ডান হাত, অথবা ইয়ামিন মানে হচ্ছে ডান দিকে। ইয়াসার, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে অথবা বাম দিকে বলা হয়, বোঝানোর ক্ষেত্রে বলা হয় ইয়াসার। ওয়ারা, ওয়ারা শব্দের অর্থ হচ্ছে পেছনে, পেছনে মানে হচ্ছে ওয়ারা। গেদ্দাম, গেদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে বা সামনের দিকে। গায়েদ, গায়েদ মানে হচ্ছে বসা অথবা এজলিস মানে হচ্ছে বসা। দুটি শব্দই সঠিক এবং দুই শব্দ বিভিন্ন জায়গায় এক এক জায়গায় ব্যবহার করা হয়। গায়েদ মানে হচ্ছে বসো অথবা এজলিস মানে হচ্ছে বসা বা বসুন। এনাহাদ, এনাহাদ মানে হচ্ছে দাঁড়ানো অথবা ওয়াকগেফ মানে হচ্ছে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এক এক জায়গায় এক এক শব্দ, বিভিন্ন জায়গায় বা বিভিন্ন দেশে একটু পরিবর্তন হয় দুই একটা শব্দ আরবি, কিন্তু সব আরবি সেম হয়ে থাকে। সিদা, সিদা মানে হচ্ছে সোজা বা সরু আমরা বলে থাকি। বাইদ, বাইদ মানে হচ্ছে দূরে। গরিব মানে হচ্ছে নিকটে। আমেল, আমেল শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। আর শরিকা, শরিকা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, কোম্পানি মানে হচ্ছে শরিকা। আসলি, আসলি বা অরিজিনাল, এটার মানে হচ্ছে আসল বা অরিজিনাল মানে হচ্ছে আসলি। মো আসলি মানে হচ্ছে আসল না, অথবা তিজারি মানে হচ্ছে নকল অথবা তাগলিদ বলে থাকে নকল জিনিসকে। লোন, লোন শব্দের অর্থ হচ্ছে রং, রং। সোনু লন, সোনু লন মানে হচ্ছে কি, কি রং, অথবা এশলোন মানে হচ্ছে কি রং। আবিয়াত, আবিয়াত শব্দের অর্থ হচ্ছে সাদা। আসওয়াত শব্দের অর্থ হচ্ছে কালো। আখদার শব্দের অর্থ হচ্ছে সবুজ। আহমার মানে লাল, আবিয়াত মানে সাদা, আসওয়াত মানে হচ্ছে কালো, আর আখদার মানে হচ্ছে সবুজ। জেন, কোয়েস, মমতাজ এই শব্দগুলো এক ক্ষেত্রে ব্যবহার করা হয় ভালো বোঝানোর ক্ষেত্রে বা পারফেক্ট বোঝানোর ক্ষেত্রে বলা হয়ে থাকে মমতাজ মানে হচ্ছে এটা পারফেক্ট বা একদম ভালো। মিয়া মিয়া, মিয়া মিয়া শব্দের আহসান মানে হচ্ছে ভালো, মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে 100-তে 100, আহসান শব্দের অর্থ হচ্ছে উত্তম। খেসাব, খেসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠকে বলা হয়ে থাকে খেসাব। তাবুক, তাবুক মানে হচ্ছে ইটা বা ইটকে বলা হয়ে থাকে সুল্লাম, সুল্লাম শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, সিঁড়ি অথবা মইকে বলা হয়ে থাকে সুল্লাম। জেত, জেত মানে হচ্ছে তেল, তেল মানে হচ্ছে কি জেতকে বলা হয়ে থাকে। তাইরা, তাইরা মানে হচ্ছে বিমান অথবা এয়ারপ্লেনকে বলা হয় তাইরা। তাসিরা, তাসিরা মানে হচ্ছে ভিসা, ভিসাকে আরবিতে বলা হয় তাসিরা। মাতার অথবা মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর, মাতারুন যেখান থেকে এয়ারপ্লেন উড়া দেয় বা এয়ারপোর্ট।
জাওয়াজ, জাওয়াজ সফর মানে হচ্ছে পাসপোর্ট। আর জাওয়াজাত মানে হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন শব্দের অর্থ হচ্ছে জাওয়াজাত বা ইমিগ্রেশন পুলিশকে বলা হয় জাওয়াজাত, মানে হচ্ছে ইমিগ্রেশন বা ইমিগ্রেশন পুলিশকে বলা হয়ে থাকে। তাফতিশ মানে হচ্ছে চেক করা বা চেক পয়েন্টকে আরবিতে বলা হয় তাফতিশ। মুসাফির, মুসাফির মানে হচ্ছে যাত্রী, যে যাত্রী চলিত যাত্রী সেটাকে বলা হয় মুসাফির। সৌত, সৌত শব্দের অর্থ হচ্ছে শব্দ করা বা শব্দ হওয়া, সৌত। উস্কুত, উস্কুত মানে হচ্ছে চুপ থাকা, চুপ থাকা মানে হচ্ছে উস্কুত। খৌফ, খৌফ শব্দের অর্থ ভয় করা, ভয় করা মানে হচ্ছে খৌফ। একেলা, একেলা মানে হচ্ছে উড্ডয়ন করা, উড্ডয়ন করা। রেহলা, রেহলা শব্দের অর্থ হচ্ছে ফ্লাইট। এতলা, এতলা মানে হচ্ছে উড্ডয়ন করা। তাৎক্ষীন, তাৎক্ষীন শব্দের অর্থ হচ্ছে ধূমপান করা অথবা সিগারেট পান করা, তাৎক্ষীন। আর মামনু, মামনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ। যদি কেউ বলে যে মামনু তাৎক্ষীন মানে হচ্ছে ধূমপান করা নিষেধ অথবা এখানে সিগারেট খাওয়া নিষেধ। মাইসির, মাইসির শব্দের অর্থ হচ্ছে উচিত না, উচিত না মানে হচ্ছে মাইসির। গাবল মানে হচ্ছে আগে, আর সোয়াই গাবল মানে হচ্ছে একটু আগে, সোয়াইয়া গাবল মানে একটু আগে। তাখির, তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি। আর তারিখ শব্দের অর্থ হচ্ছে তারিখ, আমরা বাংলায় বলে থাকি তারিখ, আরবিতেও বলা হয়ে থাকে তারিখ। আলাতুল, আলাতুল মানে হচ্ছে কন্টিনিউ অথবা সব সময় বা সর্বদা। এনসা, এনসা ভুলে যাওয়া, ভুলে যাওয়া বা ভুল হয়ে গেছে। এনসা যদি বলেন যে আমি ভুলে গেছি, আনা এনসা। আসিফ, আসিফ শব্দের অর্থ হচ্ছে দুঃখিত, দুঃখিত। মালিশ, এই শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করবেন অথবা দুঃখিত, সেম শব্দ কিন্তু শব্দ দুটি অর্থ একটি। দাইয়া, দাইয়া মানে হচ্ছে হারানো, হারানো বা হারিয়ে গেছে, দাইয়া। হাসেল, হাসেল শব্দের অর্থ হচ্ছে পাওয়া, মানে কি হাসেল, হাসেল পাওয়া। তানি, তানি শব্দের অর্থ হচ্ছে আরো অথবা অন্য। তারতিব, তারতিব শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থা করা অথবা গুছিয়ে রাখা অথবা নিয়ম অনুযায়ী কাজ করা, সেটাকে বলা হয় বিতারতিব মানে হচ্ছে নিয়ম অনুযায়ী করা। শুকরান, শুকরান শব্দের অর্থ হচ্ছে ধন্যবাদ, ধন্যবাদ। শুকরান, আমরা অনেক ক্ষেত্রে কোনো ভালো কাজ কেউ করলে তাকে ধন্যবাদ জানাই, আরবিতে বলা হয় শুকরান। শুকরান জাজিলান মানে হচ্ছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদের ক্ষেত্রে বলা হয় থাকে শুকরান জাজিলাম। মা সালাম মানে হচ্ছে ভালো থাকবেন অথবা সুস্থ থাকবেন অথবা সালামের সাথে শান্তির সাথে বিদায় দেয়া। জেহাদা কালাম মানে হচ্ছে বেশি কথা, জিয়াদা মানে হচ্ছে বেশি, কালাম মানে হচ্ছে কথা, জিয়াদা কালাম বেশি কথা। সউই টেলিফোন, কল করিও, সউই মানে হচ্ছে করা, টেলিফোন মানে হচ্ছে কল। মায়া সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, মা অথবা সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, যেমন তাল সাওয়া সাওয়া আনা মানে হচ্ছে আমার সাথে আসুন। খোদ, খোদ মানে হচ্ছে ধরা অথবা ধরুন অথবা নিন। এমসিক শব্দের অর্থ হচ্ছে ধরো, ধরো যদি আপনাকে বলে যে এমসিক হাদা, এটা ধরো। হাদা মানে হচ্ছে এটা, আর এমসিক মানে হচ্ছে ধরা, এমসিক হাদা এটা ধরো বা ধরুন। এমসি, এমসি শব্দের অর্থ হচ্ছে হাঁটা অথবা চলা, এমসি মানে হচ্ছে হাঁটা অথবা চলা। ফাদ্দল, ফাদ্দল শব্দের অর্থ হচ্ছে ওয়েলকাম অথবা আসুন অথবা নিন। ওয়ারাকা, ওয়ারাকা শব্দের অর্থ হচ্ছে কাগজ। মাতাম, মাতাম শব্দের অর্থ হচ্ছে মেস অথবা রেস্টুরেন্টকে বলা হয়ে থাকে মাতাম। ফন্দুক, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেলকে বলা হয়ে থাকে যে আবাসিক হোটেল। মাকতাব, মাকতাব শব্দের অর্থ হচ্ছে অফিস, অফিসকে আরবিতে বলা হয় মাকতাব। কালাম, কালাম আর কলম এই শব্দটি বাংলা এবং আরবি সেম শব্দ, আমরা বাংলায় বলে থাকি কালাম আর আরবিতেও বলা হয় কালাম। শাসা, শাসা শব্দের অর্থ হচ্ছে মনিটর অথবা ডিসপ্লে, যে কোনো ধরনের যে ডিসপ্লে, যে কোনো জাতীয় ডিসপ্লে, যেমন ফোনের ডিসপ্লে, কম্পিউটার ডিসপ্লে, যে কোনো ধরনের ডিসপ্লে, টেলিভিশনের ডিসপ্লে, সেটাকে বলা হয় শাসা। তাবা, তাবা শব্দের অর্থ হচ্ছে প্রিন্টার, যেটা দিয়ে প্রিন্ট করা হয়। সোরা, সোরা শব্দের অর্থ হচ্ছে ছবি অথবা ফটোকপিকে বলা হয়ে থাকে। মাই ফেক্কের, মাই ফেক্কের মানে হচ্ছে চিন্তা করো না। তাফকির শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা, ফাক্কের অথবা ফিক্কির চিন্তা করা। হাল্লাক, হাল্লাক শব্দের অর্থ হচ্ছে সেলুন দোকানকে বলা হয়ে থাকে হাল্লাক, অথবা যে খাইয়াত, খাইয়াত শব্দের অর্থ হচ্ছে দর্জি, যে সেলাই করে, যার জামা কাপড় সেলাই করে তাকে বলা হয় খেয়াত অথবা খাইয়াত। দাহাব, জাহাব অথবা দাহাব এর আরবি বাংলা শব্দ হচ্ছে স্বর্ণ, স্বর্ণকে আরবিতে বলা হয় দাহাব। তাবিব, তাবিব শব্দটির অর্থ হচ্ছে ডাক্তার।
আরবিতে বলা হয় তাবিব, বাংলায় বলা হয় ডাক্তার অথবা ইংরেজিতে ডাক্তার বলা হয়ে থাকে। দাওয়া, দাওয়া শব্দের অর্থ হচ্ছে ঔষধ, ঔষধকে আরবিতে বলা হয়ে থাকে দাওয়া। মুস্তাশফা, মুস্তাশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল, হাসপাতাল অথবা হসপিটাল। মেরিদ, মেরিদ শব্দের অর্থ হচ্ছে অসুস্থ অথবা রোগীকে বলা হয়। তাবান, তাবান মানে হচ্ছে ক্লান্ত অথবা দুর্বল ব্যক্তিকে বলা হয়। হারারা, হারারা শব্দের অর্থ হচ্ছে জ্বর অথবা অনেক ক্ষেত্রে বলা হয় হুম্মা, হুম্মা অথবা সুখনা অথবা হারারা, এই তিনটি শব্দের অর্থ হচ্ছে জ্বর। তাওয়ার অথবা আওয়ার, আলম শব্দের অর্থ হচ্ছে ব্যথা, ব্যথা পাওয়া। আলাম, আলাম শব্দের অর্থ হচ্ছে পতাকা, পতাকাকে রাষ্ট্রীয় পতাকা যেটা সেটাকে বলা হয় আলাম। বাররা, বাররা মানে হচ্ছে বাহিরে, বাহির দিককে বলা হয় বাররা। কাম, রাকাম, কাম শব্দের অর্থ হচ্ছে কত, আর রকম মানে হচ্ছে নাম্বার। কাম রাকাম, নাম্বার কত। সুক্কার, সুক্কারি শব্দের অর্থ হচ্ছে ডায়াবেটিসকে বলা হয়ে থাকে, ডায়াবেটিস মানে হচ্ছে সুক্কারি। দগ্ধ, দগ্ধ মানে হচ্ছে প্রেসার। ইয়াদ মানে হচ্ছে হাত। রিজিল শব্দের অর্থ হচ্ছে পা। রকবা, রকবা শব্দের অর্থ হচ্ছে হাঁটু, যে হাঁটুকে বলা হয়ে থাকে আরবিতে রকবা। বাতন, বাতন শব্দের অর্থ হচ্ছে ফ্যাট, ফ্যাটকে বলা হয় এটা বাতন। রাস, রাস শব্দের অর্থ হচ্ছে মাথা। সার, সার শব্দের অর্থ হচ্ছে সোল। জেশ, জেশ শব্দের অর্থ হচ্ছে সেনাবাহিনী, সেনাবাহিনীকে আরবিতে বলা হয় জেশ। সরতা, সরতা শব্দটির মানে হচ্ছে পুলিশ, পুলিশ মানে হচ্ছে সরতা। আসকারি, আসকারি শব্দটির অর্থ সামরিক বাহিনীকে বলা হয়ে থাকে আসকারি। যেমন আমাদের বাংলা ভাষায় বলা হয়ে থাকে হাবিলদার অথবা যেই সায়েন্টিস্ট যারা পুলিশের নিম্ন স্তপদে চাকরি করে তাদেরকে বলা হয়ে থাকে আসকারি। মিসকিন, মিসকিন শব্দের অর্থ হচ্ছে গরিব লোকদেরকে আরবিতে বলা হয় মিসকিন। যেমন ফকির আমরা বলে থাকি ফকির মিসকিন, তারা বলে মিসকিন। মিসকিন শব্দটি বাংলা ভাষায় ব্যবহার হয়ে থাকে, তো সেই জন্য এটা প্রায় সেম বাংলা ভাষা আর আরবি ভাষা, তেমন একটা তফাৎ নেই। মজবুত, মজবুত শব্দের অর্থ হচ্ছে পারফেক্ট অথবা ঠিক বা এটা একদম সঠিক আছে, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় মজবুত। ইয়াম, ইয়াম শব্দের অর্থ হচ্ছে দিন। কুল্লু ইয়াম শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন। আলিয়ম, আলিয়ম মানে হচ্ছে আজ। বকরা, বকরা মানে হচ্ছে আগামীকাল। বকরা, বাদ বকরা মানে হচ্ছে আগামী পরশুকে বলা হয়ে থাকে বাদ বকরা। আমস, আমস মানে হচ্ছে গতকাল, গতকাল মানে আমস। আউয়াল আমস মানে গত পরশু, গত পরশু। আর বকরা অথবা বাদ বকরাকে বলা হয় আগামী পরশু, আর আউয়াল আমস মানে হচ্ছে গত পরশু। সানা, সানা শব্দের অর্থ হচ্ছে বছর, যেমন বলে সানা অথবা সানাতিন মানে হচ্ছে 2 বছর। সাহার, সাহার শব্দের অর্থ হচ্ছে মাস, আরবিতে বলা হয় সাহার। উসবু, উসবু মানে হচ্ছে সপ্তাহ অথবা এক সপ্তাহের ক্ষেত্রে ব্যবহার করা হয় উসবু। কুল্লু সানা, কুল্লু সানা মানে হচ্ছে প্রতি বছর। এখানে কুল্লু মানে হচ্ছে প্রতি, আর বছর মানে হচ্ছে সানা। কুল্লু শাহর মানে হচ্ছে প্রতি মাস। কুল্লু কিতাব, কিতাব শব্দটির অর্থ হচ্ছে বই। কুতুব অথবা কিতাব, কুতুব থেকে কিতাব শব্দটি এসেছে। বারিদ, বারিদ শব্দের অর্থ হচ্ছে পোস্ট অফিস অথবা সিটি। লোহা, উক্তব মানে হচ্ছে নোটিশ বোর্ড। লোহা শব্দের অর্থ হচ্ছে যে কোনো ধরনের সাইনবোর্ডকে বলা হয়ে থাকে লোহা। দম, খাফরা মানে হচ্ছে ডিউটি। দম অথবা খাফরা ডিউটি। হারস, হারস শব্দের অর্থ হচ্ছে গার্ড অথবা সিকিউরিটি গার্ডদেরকে বলা হয় হারস অথবা চৌকিদারদেরকে বলা হয়ে থাকে। সুবাহ, সুবাহ মানে হচ্ছে সকাল, আর জোহর মানে হচ্ছে দুপুর বেলাকে বলা হয়ে থাকে আসর। আসর শব্দের অর্থ হচ্ছে বিকাল বেলাকে বলা হয়ে থাকে আসর। মাসা, মাসা শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। লাইল, লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। সুবাহ আল খায়ের মানে হচ্ছে শুভ সকাল। যদি আপনি কাউকে বলতে চান যে গুড মর্নিং অথবা শুভ সকাল, আরবিতে বলা হয় সুবাহ আল খায়ের। মারহাবা, আহলান ওয়া সাহলান মানে হচ্ছে স্বাগতম। আমরা অনেক সময় অনেককে বলে স্বাগতম, মানে আরবিতে বলা হয় আহলান ওয়া সাহলান। আশা, আশা মানে রাতের খাবার আশা।
গাদা, গাদা মানে দুপুরের খাবার। ফতর, ফতর শব্দের অর্থ হচ্ছে নাস্তা। দাগিগা মানে হচ্ছে 1 মিনিট। দাগিগা 1 মিনিট অথবা মিনিটের ক্ষেত্রে ব্যবহার করা হয় দাগিগা। সানিয়া, সানিয়া শব্দের অর্থ হচ্ছে সেকেন্ড। আমরা অনেক সময় ক্ষেত্রে বলি যে 1 সেকেন্ড, তারা বলে জাস্ট সানিয়া। সানিয়া মানে হচ্ছে 1 সেকেন্ড। ওয়াক্ত, ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। সময়কে বোঝানোর ক্ষেত্রে বলা হয় ওয়াক্ত। অনেক সময় আপনাকে জিজ্ঞেস করবে কাম ওয়াক্ত মানে হচ্ছে সময় কত, অথবা কাম সা কয়টা বাজে। নোস, নোস শব্দের অর্থ হচ্ছে আধা। রোবা, রোবা শব্দের অর্থ হচ্ছে 1/4 অথবা সোয়া। ইল্লা রবা মানে হচ্ছে পৌনে। যখন অনেক সময় আমরা বলি যে পৌনে 1টা বাজে বা 1টা বাজার 15 মিনিট বাকি আছে, তখন তারা বলবে যে সা ইল্লা রবা, সা ওয়াহিদ ইল্লা রবা মানে হচ্ছে 1টা বাজতে 15 মিনিট বাকি আছে। সা, সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা। ঘন্টা মানে সা। নুস সা মানে হচ্ছে আধা ঘন্টা। নুস মানে হচ্ছে আধা, আর সা মানে হচ্ছে ঘন্টা। নুস সা আধা ঘন্টা। কাম সা কয়টা বাজে। বাদ 10 দাগিগা 10 মিনিট পরে। মাফি ওয়াক্ত সময় নেই। সোয়াই মানে হচ্ছে আস্তে। তাবদিল, তাবদিল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা বা এটা চেঞ্জ করাকে বলা হয় তাবদিল। এলেম, এলেম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা অথবা জ্ঞান। তালিম, তালিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষা নেয়া অথবা দেয়া। মুআল্লিম, মুআল্লিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক। অনেক সময় টেকনিশিয়ান বা কারিগরদেরকেও বলা হয়ে থাকে মুআল্লিম। লোবা, লোবা শব্দের অর্থ হচ্ছে খেলার সামগ্রী অথবা খেলনাকে বলা হয়ে থাকে। গালি, গালি শব্দের অর্থ হচ্ছে দামি। যে কোনো জিনিসের যদি দাম বেশি হয়, অনেক ক্ষেত্রে আপনি বলবেন যে এটার দাম বেশি। হাদা গালি মানে হচ্ছে এটার দাম বেশি। রাখিস, রাখিস শব্দের অর্থ হচ্ছে সস্তা। যে কোনো সস্তা জিনিস যদি আপনি বলেন যে এটা সস্তা, হাদা রাখিস। তাজ, তাজ মানে হচ্ছে টুপি। ফায়দা, ফায়দা শব্দটির অর্থ হচ্ছে লাভ। শুনু ফায়দা মানে হচ্ছে কি লাভ, এস ফায়দা অথবা শুনু ফায়দা। মাকান অথবা মন্তকা, এই শব্দটির অর্থ হচ্ছে এলাকা অথবা জায়গা। মাকান অথবা মন্তকা। মাদানি, মাদানি শব্দের অর্থ হচ্ছে সিভিল। সিভিল ডিফেন্সকে বলা হয়ে থাকে মাদানি। হুকুমা, হুকুমা শব্দের অর্থ হচ্ছে সরকার অথবা সরকারি। ওয়াগ্গা, ওয়াগ্গা শব্দের অর্থ হচ্ছে স্বাক্ষর করা অথবা সই করা, সাইন করার ক্ষেত্রে বলা হয়ে থাকে ওয়াগ্গা। আইয়ু, আইয়ু শব্দের অর্থ হচ্ছে কোন অথবা কোনটি। ফেনিলা, ফেনিলা শব্দের অর্থ হচ্ছে গেঞ্জি। গেঞ্জিকে আরবিতে বলা হয় ফেনিলা। দাখিলা মেলাবিস অথবা মেলাবিস দাখিলি মানে হচ্ছে আন্ডারওয়্যার। জরাব, জরাব শব্দের অর্থ হচ্ছে মোজা। আমরা যে পায়ের মোজাকে বলা হয়ে থাকে জরাব, আর হাতের মোজাকে বলা হয়ে থাকে গফফাজ। মা ইসমুকা অথবা ইস ইসমাক মানে হচ্ছে আপনার নাম কি। মা ইসমুকা। মহান্দেস, মহান্দেস শব্দের অর্থ হচ্ছে প্রকৌশলী। প্রকৌশলী মানে মহান্দেস। খত্তর, খত্তর শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক। মহিম, মহিম শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। জরুরি, আমরা বলে থাকি জরুরি, তারা বলে দরুরি। তারা জকে দয়ের মতো উচ্চারণ করে বলে, আমরা বগিয়ার জ মতো উচ্চারণ করে বলি ওয়া। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। আও, আও শব্দের অর্থ হচ্ছে অথবা। হব্বুন, হব্বুন শব্দের অর্থ হচ্ছে পছন্দ করা অথবা ভালোবাসার ক্ষেত্রে বলা হয়ে থাকে হব্বুন। হিজা, হিজা মানে হচ্ছে জুতা অথবা স্যান্ডেলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হিজা অথবা হাদিয়ান। দাহাক, দাহাক শব্দের অর্থ হচ্ছে হাসি। আদহাক অথবা দাহাক। ইজেন, ইজেন শব্দটির অর্থ হচ্ছে অনুমতি। অনেক সময় ক্ষেত্রে বলা হয় বাদ ইজনাক মানে হচ্ছে আপনার অনুমতি ক্রমে। তারুস, তারুস শব্দের অর্থ হচ্ছে গোসল করা। তারুস। আস্তা, আস্তা মানে হচ্ছে সুপারিশ অথবা সুপারিশকৃত কোনো ব্যক্তি। সাহেব, সাহেব শব্দের অর্থ হচ্ছে কঠিন। সাহাল, সাহাল মানে হচ্ছে সহজ। ইস্তেমা, ইস্তেমা শব্দের অর্থ মিটিং অথবা সভাকে বলা হয়ে থাকে। মুশাহারা, মুশাহারা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ করা, পরামর্শ মুশাহারা। তাহাক্কুম, তাহাক্কুম শব্দের অর্থ হচ্ছে
কন্ট্রোল করা অথবা এটাকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বলা হয়ে থাকে তাহাক্কুম। ক্যাফি, ক্যাফি মানে হচ্ছে ইচ্ছা। যদি বলে যে আলা কাইফাক মানে তোমার ইচ্ছা। জাউইয়া, জাউইয়া মানে হচ্ছে বিমান বাহিনী, বিমান বাহিনী। মাতার শাই মানে হচ্ছে সায়ের কেতলি, মাতার শাই সায়ের কেতলি। হামিম, হামিম শব্দটির অর্থ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধু, হামিম। সালুন, সালুন শব্দের অর্থ হচ্ছে তরকারি অথবা ইদাম বলা হয়ে থাকে তরকারিকে। আতিনি, আতিনি শব্দের অর্থ আমাকে দিন অথবা আমাকে দাও। জিব, জিব শব্দের অর্থ হচ্ছে দেয়া অথবা নিয়ে আসা। ফাম, ফাম শব্দটির অর্থ হচ্ছে মুখ, আরবিতে বলা হয় ফাম, বাংলায় বলা হয় মুখ। রাহা, রাহা শব্দের অর্থ হচ্ছে আরাম, আরাম মানে হচ্ছে রাহা। গায়ের, গায়ের শব্দের অর্থ হচ্ছে অবৈধ। যেমন গায়ের কানুন মানে হচ্ছে এটা, গায়ের কানুন মানে হচ্ছে এটা অবৈধ জিনিস। খাসাদ, খাসাদ মানে হচ্ছে পরাজয়। ফৌজ, ফৌজ মানে হচ্ছে জয়ী। মাই কারোরা, মাই গারোরা মানে হচ্ছে পানির বোতল, গারোরা শব্দের অর্থ বোতল, আর মায়া মানে হচ্ছে পানি। ওয়াহেদ, ওয়াহেদ শব্দের মানে হচ্ছে এক, এটা গণনার ক্ষেত্রে ওয়াহেদ। ইতনাইন মানে দুই। তালাতা, তালাতা শব্দ হচ্ছে তিন। আরবা, আরবা মানে হচ্ছে চার। খামসা, খামসা মানে হচ্ছে পাঁচ। সিত্তা মানে হচ্ছে ছয়। সাবা, সাবা শব্দের অর্থ হচ্ছে সাত। তামানিয়া শব্দের অর্থ হচ্ছে আট। তিসা, তিসা মানে হচ্ছে নয়, সরি, তিসা মানে হচ্ছে নয়। আর আশারা, আশারা মানে হচ্ছে 10। আমি আবার রিপিট করছি। ওয়াহেদ এক, ইতনাইন দুই, তালাতা তিন, আরবা চার, খামসা পাঁচ, সিত্তা ছয়, সাবা সাত, তামানিয়া আট, তিসা নয়, আশারা মানে হচ্ছে 10। ইশরিন 20, তালাতিন 30, আরবাইন মানে হচ্ছে 40, খামসিন 50, সিত্তিন 60, সাবাইন 70, আর তামানিন মানে হচ্ছে 80, তিসাইন 90, মিয়া শব্দের অর্থ হচ্ছে 100, মিয়াতিন মানে হচ্ছে 200। আমি আবার রিপিট করছি। ইশরিন মানে হচ্ছে 20, তালাতিন 30, আরবাইন 40, খামসিন 50, সিত্তিন 60, সাবাইন মানে হচ্ছে 70, তামানিন 80, তিসাইন 90, মিয়া, মিয়ার ক্ষেত্রে বলা হয়ে থাকে 100 কে বলা হয় মিয়া। মিয়াতিন মানে হচ্ছে 200, আর যদি বলে তালাতা মিয়া 300, আরবা মিয়া বললে হবে 400, খামসা মিয়া 500, সিত্তা মিয়া 600, সাবা মিয়া 700, তামান মিয়া 800, এরকম বলা হয়। আলফ, আলফ মানে হচ্ছে হাজার। তিসা মিয়া মানে হচ্ছে 900, আলফ মানে হাজার। জামাল, জামাল শব্দের অর্থ হচ্ছে উটকে বলা হয়ে থাকে জামাল। তলব, তলব শব্দের অর্থ হচ্ছে চাহিদা করা অথবা অর্ডার করাকে বলা হয়ে থাকে তলব। যেমন আনা তালাবতু সামান মানে আমি জিনিসপত্রের অর্ডার করেছি। লেমন, লেমন শব্দের অর্থ হচ্ছে লেবু, লেবু মানে হচ্ছে লেমন। মাগাস, মাগাস শব্দের অর্থ হচ্ছে সাইজ, সাইজের কে বলা হয় মাগাস। মাকসুর, মাকসুর মানে হচ্ছে ভাঙ্গা, ভাঙ্গা কোনো জিনিস যদি ভেঙে গেছে তখন এটা বলতে পারেন যে হাদা মকসুর, অথবা যদি বলেন যে হাদা কাসার মানে হচ্ছে এটা ভেঙে গেছে। আদম, আদম মানে হচ্ছে হাড়, হাড়কে বলা হয়ে থাকে আদম। আসমা, আসমা শব্দের অর্থ হচ্ছে সোনা। আনানাস, আনানাস শব্দের অর্থ হচ্ছে আনারস। হিক্কা, হিক্কা শব্দটির অর্থ চুলকানি অথবা অ্যালার্জির ক্ষেত্রে বলা হয় হাসাসিয়া, হাসাসিয়া মানে হচ্ছে অ্যালার্জি, আর হিক্কা মানে হচ্ছে চুলকানি। উমর, উমর শব্দটির অর্থ হচ্ছে বয়স। লা তাহারেক, লা তাহারেক মানে হচ্ছে নড়াচড়া করিও না, লা তাহারেক। সাইদেলিয়া, সাইদেলিয়া মানে ফার্মেসি অথবা ঔষধের দোকানকে বলা হয়ে থাকে। নাজাত, নাজাত মানে হচ্ছে মুক্তি। তার, তার মানে হচ্ছে টার, টায়ারকে বলা হয়ে থাকে। এন্তজার, এন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা। সবর, সবর মানে হচ্ছে ধৈর্য ধরা, ধৈর্যকে বলা হয়ে থাকে সবর।
কাস, কাস শব্দের অর্থ হচ্ছে গ্লাসকে বলা হয়ে থাকে। মদিনা, মদিনা শব্দটির অর্থ হচ্ছে শহর, শহরকে বলা হয় মদিনা। জানব, জানব শব্দের অর্থ হচ্ছে পাশে, এক পাশেকে বলা হয় জানব। যে কোনো ধরনের পাশ, যদি এই পাশ ও পাশ, সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে জানব। আমরা বলি যে জানব হেনা মানে হচ্ছে এটাকে এক পাশ করা হয়, জানব আধা, এটাকে এক পাশ করা। মখরফ, মখরফ শব্দের অর্থ হচ্ছে থানা, মখরফ মানে হচ্ছে কি থানা। ইসলাহ, ইসলাহ মানে হচ্ছে আসরাহ। ইয়াদা, ইয়াদা শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক। রিয়াদা, রিয়াদা শব্দের অর্থ হচ্ছে ব্যায়ামকে বলা হয়ে থাকে রিয়াদা অথবা খেলাধুলা, স্পোর্টস মানে হচ্ছে রিয়াদা। কায়েদা, কায়েদা শব্দের অর্থ হচ্ছে সদর বা যেই একটা ঘাঁটি, ঘাঁটিকে বলা হয় কায়েদা। রফ, রফ শব্দের অর্থ হচ্ছে তাক। মশগুল, মশগুল মানে হচ্ছে ব্যস্ত, ব্যস্ত থাকা, মশগুল। ইজাদা, ইজাদা শব্দের অর্থ হচ্ছে ছুটি। ইশারা, ইশারা শব্দের অর্থ হচ্ছে সিগনাল, সিগনালকে বলা হয়ে থাকে ইশারা। যেমন মরর, মরর মানে হচ্ছে ট্রাফিক, যেমন ট্রাফিক সিগন্যাল। ইশারা মরর মানে হচ্ছে ট্রাফিক সিগন্যাল, অথবা জ্যামকে বলা হয়ে থাকে ট্রাফিক, যেই রাস্তায় যে জ্যাম থাকে। শিমাল, শিমাল শব্দের অর্থ হচ্ছে উত্তর, উত্তর মানে হচ্ছে শিমাল। জনুব মানে হচ্ছে দক্ষিণ, আমরা বাংলায় বলে থাকি উত্তর দক্ষিণ, তারা বলে জনুব অথবা শিমাল। মাশরিক, মাশরিক শব্দের অর্থ হচ্ছে পূর্ব সাইড, যেমন মাগরেব মানে হচ্ছে পশ্চিম। আমরা একটা দেশ আছে সেটাকে আমরা বলে থাকি মরক্কো, কিন্তু আরবিয়ানরা তাদেরকে বলা হয় মাগরেব। মাগরেব মানে হচ্ছে পশ্চিম সাইড, তারা আরব দেশের পশ্চিমে, সেই জন্য তাদেরকে মাগরেব বলা হয়ে থাকে। তিগ্গা, তিগ্গা মানে হচ্ছে ধাক্কা দেওয়া অথবা কোনো কিছু দিয়ে বাড়ি দেওয়া। মালফ, মালফ শব্দের অর্থ হচ্ছে ফাইল, ফাইল মানে হচ্ছে মালফ। মুস্ত, মুস্ত শব্দের অর্থ হচ্ছে শিরোনি। দলিল, দলিল শব্দটির অর্থ হচ্ছে প্রমাণ। ইয়াবকি, ইয়াবকি মানে কান্না করা, কান্না করা। ওয়ারবত, অরবত শব্দটির অর্থ হচ্ছে গিট্টা দেওয়া, গিট্টু দেওয়া অথবা গিট্টা দেওয়াকে বলা হয়ে থাকে। মারাতানি, মারাতানি মানে হচ্ছে পুনরায়, আরেকবার অথবা আবার করা। ওয়াহেদ মাররা মানে হচ্ছে একবার। আরবা মাররা মানে হচ্ছে চারবার। কুল্লু মাররা মানে হচ্ছে প্রতিবার। যদি মাররা মানে হচ্ছে বার, আবার মাররা মানে হচ্ছে খুব, এটা এক এক ক্ষেত্রে এক এক শব্দের সাথে যখন বসে এক এক অর্থ বহন করে। কুল্লু মাররা মানে হচ্ছে প্রতিবার। হাব্বা মানে কয়টা অথবা কয় পিস। কাম্মেল, কাম্মেল শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ করা। ওয়াহেদ মাররা, ওয়াহেদ মাররা মানে হচ্ছে একবার বলো। মাররা, ওয়াহেদ মাররা গোল মানে হচ্ছে একবার বলো। জওয়ান, জওয়ান শব্দের অর্থ হচ্ছে ক্ষুধার্ত, ক্ষুধার্ত। যেমন আনা জওয়ান মানে হচ্ছে আমি ক্ষুধার্ত। আলামাহ, আলামাহ মানে হচ্ছে চিহ্ন, কোন যে কোনো চিহ্নকে বলা হয় আলামাহ অথবা আলাম মানে হচ্ছে এটার একটা দাগ থাকা। যৌবন, যৌবন মানে হচ্ছে কাস্টমার। মিরাইনা মানে হচ্ছে আয়না। মিরায়া, মিরায়া মানে হচ্ছে আয়না, মিরায়া। তাজদিদ, তাজদিদ মানে নবায়ন করা, তাজদিদ। বাগি মানে হচ্ছে বাকি। সাজার, সাজার শব্দের অর্থ হচ্ছে গাছ, গাছ। এখানে টাইপিং একটু মিস্টেক হয়। ফাজাহ, ফাজাহ মানে হচ্ছে পরীক্ষা করা। ফাহাজ, ফাহাজ মানে হচ্ছে পরীক্ষা করা। গনি, গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। মিসকিন, মিসকিন শব্দের অর্থ হচ্ছে গরিব, গরিব মানে হচ্ছে মিসকিন। জামিল জিদ্দান, জামিল মানে হচ্ছে সুন্দর, আর জিদ্দান মানে হচ্ছে খুব, খুব। জামিল জিদ্দান মানে হচ্ছে খুব সুন্দরের ক্ষেত্রে এই অর্থটি ব্যবহার করা হয়। জবাব, জবাব মানে হচ্ছে উত্তর। আর সওয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। যদি আপনাকে বলে যে সওয়াল, আনা সউই সওয়াল মানে হচ্ছে আমি একটা প্রশ্ন করব, ইনতা ইয়াতিনি জবাব, তুমি আমাকে উত্তর দিও। শাবাব, শাবাব মানে হচ্ছে যুবকদেরকে বলা হয়ে থাকে শাবাব। আমান, আমান শব্দের অর্থ হচ্ছে নিরাপদ অথবা সেফটি। এস আখবারকুম, এস আখবারকুম মানে হচ্ছে তোমাদের কি খবর অথবা কি খবর। দোকে, দোকে শব্দের অর্থ হচ্ছে সালাক। গাবি, গাবি শব্দের অর্থ হচ্ছে বোকা। ইন্দি, ইন্দি মানে হচ্ছে আমার নিকট। জাহমা, জাহমা শব্দের অর্থ হচ্ছে
জ্যাম জ্যাম যেমন হয়তোবা রাস্তায় জ্যাম আছে সেটাকে জাহমা জাহমা বলা হয়ে থাকে। লাজিজ লাজিজ শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু সুস্বাদু মানে হচ্ছে লাজিজ অথবা টেস্টি, এটা রুচিদায়ক খাবারকে বলা হয় লাজিজ টেস্টি। জিসিম জিসিম শব্দের অর্থ হচ্ছে শরীর শরীর মানে হচ্ছে জিসিম। জামান দামান শব্দের অর্থ হচ্ছে গ্যারান্টি, জামান অথবা দামান মানে হচ্ছে